গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। এই যে আজকের আমরা উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম ভাইয়ের পৈতায় হলুদ তেলে। ওই দিনকে ভাইকে যে আইব্রো ভাত খাওয়ানো হয়েছিল, তারপরের পৈতার স্টার্ট হয়ে গেল নিয়ম। হলুদ তেল প্রথমে গায়ে হলুদ তেল দেওয়া হয়, সেটাই আজকে চলছিল। আর এখানে ক্যামেরাম্যান আমাদেরকে দেখে দেখে হাসছিল কি আমরাও ভিডিও করছি, আর বলছে পরে কি তোদেরকে কি দরকার আমাদের বলতো, আমরা তো তোরাই থাকলে তো হয়ে যেত। না না, আমরা অন্য ভিডিও বানাচ্ছি আর আপনারা অন্য ভিডিও, ওটাই বলে আলোচনা হয়ে হাসাহাসি হচ্ছিল। তার মধ্যেই আমাদের হলুদ তেল শুরু হয়ে গেছিলো প্রায়। এই যে মা হলুদ তেল লাগাচ্ছে ভাইকে, তারপরে ভালো করে এক এক জায়গায় লাগিয়ে টাগিয়ে তারপরে আমি আসলাম। এসব নিয়মও জানি না কীরকম করে হয়, মা তো বেশ ভালো করে লাগিয়ে দিল। আমি আসলাম তারপরে, আমি জানি না, তাই আমাকে ঠাকুমা বলে দিচ্ছিল কীরকম করে করতে হয়। আমি জিজ্ঞেস করলাম কীরকম করে হয়, তাই ঠাকুমা আমাকে বলল এরকম করে নে আর এরকম করে লাগা। আমি তো বেশ জানি না, তাই আমি গালে একটু একটু করে টাচ করে দিলাম। অ্যাকচুয়ালি কী বলুন তো, আমার বাপের বাড়ির যে বিহারি নিয়ম হয়, সেই টাইমে পৈতা যাকে বলা হয় তাকে ওখানে ওই সাইডে জনয় বলা হয়। আর জনয় আমাদের বিয়ের টাইমে পড়ানো হয়। এবার বিয়ের পরে আপনি চাইলে খুলে দিয়ে দিতে পারবেন ব্রাহ্মণকে, না বা নিজে গায়ে রাখতে পারবেন। আচ্ছা, নিয়ম পৈতার নিয়মটা অনেক হয়, যাকে জনয় বলে, ওর নিয়ম অনেক হয়। ওকে পড়ার পরে আমার বাপের বাড়ির ওখানে মাছ মাংস বা নেশা পানি এসব কিছু করা চলে না। তাই ওখানে এবার সবাই তো মানতে পারে না, তাই সবাই গায়ে রাখে না ওই সাইডে। কিন্তু এই সাইডে সবারই দেখলাম, তা হতো কি আমার বরের গায়েও আছে পৈতাটা, এটাই দেখলাম। অনেক নিয়ম হয়, তার জন্য অনেকজন মানতে পারে না, কিন্তু আমার বর বা এখানকার সবাই লোক অনেক নিয়ম মেনে চলে, তার জন্য ওদের গায়ে থাকে। প্রায় ভালোই লাগে দেখতে, কি একটা কিছু আছে গায়ে, ঠাকুরের নামেই বলতে পারুন একটা জিনিস আছে। তারপরে এখানে সব কাজ স্টার্ট হয়ে গেছিলো, আর দাদুকে ভালো করে হলুদ মাখানো চলছিল। হলুদ মাখিয়ে টাখিয়ে আর ওখান থেকে দাদু আমাকে বলছে তুইও আয়, তুইও লাগা। আলে থাক, আমি পরে লাগাবো, আমি লাগিয়েছি বা দিদি লাগিয়েছে, কথাটা তো একই। সবাই হাসছে দেখে দেখে। তারপরে আসলো কাকিমা হলো ভাইয়ের মা, ওই ভালো করে লাগিয়ে দিচ্ছিল হলুদ তেল। লাগিয়ানোর পরে এই যে ঠাকুরজিকে কোলে তুলে নেওয়া হয়েছে, কোলে তুলে এবার ভাইকে আর এই যে ঠাকুরজিকে ভিতরে রাখা হবে, ঘরের ভিতরে যেখানে পুজো হচ্ছিল ওখানে। তাই আমরা ওই রুমে চলে গেছিলাম পুজোটা দেখতে। আর এইটাকে কি বলে আমি জানি না, এই পুজোটাকে বা এখানে কি হয় এটা জানি না, সেটাই আমি এখানে বাস দেখছিলাম। দেখার সাথে ওই যে নিয়মগুলো সব চলছিল। আর এই ঠাকুমা প্রায় অনেকটাই জানে, তার জন্য এই ঠাকুমা সব কাজেই সামনে থাকে। ঠাকুমা থাকলে সত্যি একটা নিশ্চিন্ত ব্যাপার এসে যায়। তার জন্যে আমরা আরামসে সবাই বসে ভালো করে নিয়মগুলো দেখছিলাম। আর আমার ঠাকুরজি ওখানে ভালো করে বসে আছে, আর ক্যামেরাম্যানও সাইড থেকে আসছে। আবার ক্যামেরাম্যান বলছে হ্যাঁ তোমরা নিবে কি আমরা নিব, এটাই বলে বলে হাসাহুসিও চলছিল। তারপরে বেরিয়ে গেল আমার যা আর একটা কাকিমা, ওই যে ঝুড়ি নিয়ে, ঝুড়ির মধ্যে কিছু কিছু জিনিস, পুজোর জিনিস রেখে ব্রাহ্মণের বাড়িতে বলা হয় অনেকগুলো নিয়ম চলে। তাই আমরাও সব বেরিয়ে গেছি। আমি আবার টুনটুনিকে নিয়ে কোলে বেরিয়েছি, নাহলে সবাই যাবে, ও কেন থাকবে পিছনে, ও যাক, তার জন্য বেরিয়ে গেছিলাম। আর এই মন্দিরটা দেখছেন, এত সুন্দর যে মন্দিরটা, শুধু চোখই ফেরানো যায় না। তারপরে এসে গেছিলাম ব্রাহ্মণের বাড়ি। এবার ব্রাহ্মণের বাড়ি, এই যে ঠাকুমাকে দেখছেন, ওই ঠাকুমা ব্রাহ্মণের বউ, তার জন্যে ও একটা নিয়ম করছিল। ওই ঠাকুমাও বেশ ভালোই ছিল, অনেক বয়স হয়েছে, তার জন্যে এরকম বসতে পারে না, তার জন্যে চেয়ার নিয়ে বসেছিল। তারপরে সব এক একটা করে সাজিয়ে গুজিয়ে রাখিয়ে চলে বেরিয়ে আসছিলাম আমরা ঘরের উদ্দেশ্যে, বা যেই মন্দিরে ভাইয়ের পৈতা হবে তার সেই জায়গার জন্যে। এই যে বেশ আমরা ছবি একটু তোলা হচ্ছিল, ফটোশ্যুটস হচ্ছিল। তারপরে আমরা বেরিয়ে গেছিলাম সবাই মিলে মন্দিরের উদ্দেশ্যে।
এই যে আস্তে আস্তে করে আমরা সবাই বেরিয়ে গেছি, মারা ওখানে নাচছে, বেশ ভালো করে এনজয় করছে। আর এই যে দেখিলেন, এটা আমার বড় যা লাগে, এটা আমার বিয়ের ঠিক 2-3 দিন আগে ওর বিয়ে হয়েছিল, তাই আমরা সবাই বেরিয়ে গেছি। এই যে আমার ঝড়কুকে দেখছেন, বাস হাসাহাসি করে নাচানাচি চলছিল। আর এইটা একটা নিয়ম আছে কি, গামছা রেখে ভিতরে ঢুকতে হয়, তো সবাই গামছা রেখে ভিতরে ঢুকে যাচ্ছে। আর ওই যে শিব মন্দির, আর এইটা দেখতে পাচ্ছেন, এটা হলো যেখানে পুজো হবে। এটা জানেন আমার বিয়ের টাইমও এখানে ছিল লাগানো। এটাকে বেশ কি বলে আমি জানি না, কিন্তু ভালোই জানি না কী বলে, কিন্তু এটা ছিল। এটা মনে হয় মঙ্গলের জন্যে হয়। আশা করি সবাইকে